আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সুরক্ষা বিভাগে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সার্কুলারটি। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হিসাবরক্ষক। এই পদের জন্য 11তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 32,240 টাকা। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও কম্পিউটার MS অফিস দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত যাদের শিক্ষত যোগ্যতা HSC পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে এই পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এই সার্কুলারে প্রায় 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। যাদের লাইসেন্স রয়েছে, ভারী গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে তাদের ক্ষেত্রে 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও যাদের কোনো লাইসেন্স নেই সেক্ষেত্রে মূলত হালকা লাইসেন্স আছে, লাইসেন্স অবশ্যই থাকতে হবে, তবে হালকা লাইসেন্স আছে সেই ক্ষেত্রে তাদের জন্য 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ভারী লাইসেন্স প্রাপ্তদের জন্য বেতন 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এছাড়াও হালকা যাদের লাইসেন্স রয়েছে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মূলত যাদের শিক্ষত যোগ্যতা JSC পাস রয়েছে, মূলত 8ম শ্রেণী পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক চাওয়া রয়েছে। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য 19তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 19তম গ্রেডে বেতন প্রতি মাসে নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থেকে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিশ। এই সার্কুলারটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। এটি হচ্ছে ট্রায়াল একটি সার্কুলার। এই সার্কুলারে বিভিন্ন পদ সংযুক্ত করা হয়নি, তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নির্বাচনের মধ্যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে পদ সংখ্যা থাকছে প্রায় 2000 এর কাছাকাছি। সিপাহী পদ সহ অন্যান্য পদ সংযুক্ত থাকবে। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলার দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।